কার দিকে পাল্লা ভারী? রাজ্যপালের দিকে নিঃসন্দেহে। কারণ তিনি এমন এক সাংবিধানিক পথ নিলেন যাতে প্রশাসনিক সমাপ্তি হলো, আবার ব্যক্তিগত বরখাস্তের নাটক তৈরি হলো না। একই সঙ্গে ৩৫৬ ধারার যে ভারী অস্ত্র সেটাকেও সামনে আনতে হলো না। রাজনৈতিক প্রতিপক্ষের দিকে কতটুকু পাল্লা ঝুঁকলো? কারণ প্রতিপক্ষ মমতা ব্যানার্জি তো শুধু পরাজিত হলেন না, পরাজয়ের পর নতুন করে সহানুভূতির ঢেউ তোলার সুযোগও পেলেন না। সবাই হাসছে তার এই লড়াই দেখে, তথাকথিত। এ যেন ম্যাচ জিতে নেওয়ার পর প্রতিপক্ষকে ম্যাচের পরে পোস্ট ম্যাচ যে একটা ভাষণ দেওয়ার সুযোগ থাকে, সেই সুযোগও দেয়া হলো না। সব মিলিয়ে মমতা ব্যানার্জির পদত্যাগ না করার নাটক মঞ্চ সফল হয়েছিল প্রথম অঙ্কের কিছুক্ষণ অবধি। উদ্বোধনী দৃশ্য ছিল জোরালো, রাজনৈতিক বার্তা ছিল স্পষ্ট, সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। কিন্তু যত এগুলো নাটক, স্ক্রিপ্ট তার হাত থেকে বেরিয়ে গেল। কারণ রাজ্যপাল তাকে বরখাস্ত না করে ১৭৪/২/বি ধারা ব্যবহার করে বিধানসভায় ভেঙে দিলেন।